নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। 4টি মেড ইন ইন্ডিয়া তাপস ড্রোন অর্ডার করতে চলেছে ভারতীয় নৌবাহিনী। মেড ইন ইন্ডিয়ার আওতায় জিনিসপত্র তৈরি করে নিজেদের অস্ত্র ভাণ্ডারকে আরও জোরদার করছে ভারত, আর এই অস্ত্র ভাণ্ডারের শোভা বাড়াচ্ছে তাপস ড্রোন। এবার এই তাপস ড্রোন অর্ডার করতে চলেছে ভারতীয় নৌবাহিনী, আর এই ড্রোনগুলিকে পেতে ইতিমধ্যে ডিআরডিওর দ্বারস্থ হয়েছে নৌসেনা। আত্মনির্ভরতার লক্ষ্যে ভারতীয় নৌবাহিনী ডিআরডিওর তরফে নির্মিত 4টি দেশীয় তাপস ড্রোন অর্ডার করতে পারে বলে শোনা যাচ্ছে। ড্রোনগুলি সামুদ্রিক অঞ্চলে নজরদারির জন্য ব্যবহৃত হবে। সূত্রের খবর, ভারতীয় নৌবাহিনী 4টি তাপস ড্রোনের অর্ডার দিতে চলেছে এবং এটি সামুদ্রিক নজরদারি অভিযানের জন্য সেগুলি ব্যবহার করা হবে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের কনসোর্টিয়াম এই ড্রোনগুলি তৈরি করবে। চুক্তি স্বাক্ষরে 24 মাসের মধ্যে ডেলিভারি প্রস্তুত হয়ে যাবে এবং ড্রোনগুলি পরীক্ষা চালানো এবং তাদের ক্ষমতা উন্নত করার জন্য ব্যবহার করা হবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ড্রোনগুলি 28,000 ফুট উচ্চতায় পৌঁছতে সক্ষম হয় এবং 18 ঘন্টারও বেশি সময় ধরে এটি উঠতে পারে। এদিকে ভারতীয় নৌবাহিনীর তাপস ড্রোন চেয়ে পাঠানোকে অনেকে গুরুত্ব সহকারে দেখছে। তৃতীয়বার রিউজেবল লঞ্চ ভেহিকল ল্যান্ডিং এক্সপেরিমেন্টের সফল অবতরণ। ফের বড়সড় সাফল্য হাসিল করল ইসরো। মূলত রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আরও একটি বিশেষ নজির গড়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ইসরো রিউজেবল লঞ্চ ভেহিকল ল্যান্ডিং এক্সপেরিমেন্টের তৃতীয় এবং সর্বশেষ সফলতা অর্জন করেছে। ইতিমধ্যে ইসরোর তরফে এক্স মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। জানিয়ে রাখি যে এলিএক্স সিরিজের তৃতীয় এবং শেষ পরীক্ষাটি কর্ণাটকের চিত্রদুর্গার অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে সম্পন্ন হয়। এদিকে রিউজেবল লঞ্চ ভেহিকল ল্যান্ডিং এক্সপেরিমেন্ট মিশনের সাফল্যের প্রথম এবং দ্বিতীয় পর এটি ছিল তৃতীয় মিশন। এই মিশনগুলি অত্যাধিক চ্যালেঞ্জিং রিলিজ পরিস্থিতিতে সম্পন্ন হয়। অপরদিকে রিউজেবল লঞ্চ ভেহিকলের অটোনোমাস ল্যান্ডিং ক্ষমতা আবার প্রদর্শিত হয়েছে। জানিয়ে রাখি যে ল্যান্ডিং এক্সপেরিমেন্ট 3-এর এক্স রেঞ্জ 150 মিটারের পরিস্থিতিতে 500 মিটার রাখা হয়েছিল। এমতাবস্থায় ইসরো জানিয়েছে, ইসরো রিউজেবল লঞ্চ ভেহিকল ল্যান্ডিং এক্সপেরিমেন্ট হ্যাট্রিক্স করেছে। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে অ্যাডভান্স অটোনোমাস ক্ষমতা প্রদর্শন করে সুনির্দিষ্ট অনুভূমিক অবতরণ করেছে। ইসরো আরও জানিয়েছে যে পরীক্ষাটি ডানাবিস্টিক পুষ্পক বিমান থেকে করা হয়েছিল, যা ভারতীয় বায়ুসেনার একটি চিনুক হেলিকপ্টার থেকে 4.5 কিলোমিটার উচ্চতা থেকে রিলিজ করা হয়। বিমানটি রানওয়ের সেন্টার লাইনে একটি নিখুঁত অনুভূমিক অবতরণ সম্পন্ন করে। কাতার থেকে 12টি সেকেন্ড হ্যান্ড মিরাজ 2000 যুদ্ধ বিমান কিনছে ভারত। কাতার থেকে 12টি সেকেন্ড হ্যান্ড মিরাজ 2000 যুদ্ধ বিমান কেনার জন্য আলোচনা চালাচ্ছে ভারত। ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, 12টি মিরাজ 2000 বিমানের বর্তমান অবস্থা সম্পর্কে ভারতীয় কর্মকর্তাদের কাছে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। বিমানগুলো খুব ভালো অবস্থায় আছে এবং এগুলো এখনও যথেষ্ট প্রাণবন্ত রয়েছে বলে জানিয়েছেন তারা। প্রতিরক্ষা সূত্র আরও জানিয়েছে, ভারতীয় মিরাজ 2000 বিমানের বহরের সঙ্গে তাদের বিমানের সামঞ্জস্যের কথা মাথায় রেখে এ প্রস্তাব বিবেচনা করছে ভারত। ভারতীয় কাতারি উভয় বিমানের ইঞ্জিনই একই এবং ভারত যদি সেগুলিকে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় তবে তাদের রক্ষণাবেক্ষণ করা আরও সহজ হবে। কাতার প্রায় 5000 কোটি টাকায় 12টি বিমান সরবরাহ করছে, তবে ভারত আরও যুক্তিসঙ্গত মূল্যে বিমানটি পেতে আগ্রহী। প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের বিমানগুলোর সঙ্গে ক্ষেপণাস্ত্র ও উড্ডয়ন পরিচালনার জন্য অতিরিক্ত ইঞ্জিন সরবরাহ করা হচ্ছে। কর্মকর্তারা স্পষ্ট করে বলেছিলেন যে বিমানগুলি যুদ্ধ পরিচালনার জন্য ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে, খুচরা যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার জন্য নয়। সব মিলিয়ে এই বিমানগুলি কেনার ব্যাপারে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। সব দিক ঠিক থাকলে সেগুলি চলে আসতে পারে ভারতে। উড়ি সেক্টরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম 2 পাকিস্তানি জঙ্গি। অনুপ্রবেশের ছক বানচাল। জম্মু ও কাশ্মীরের সীমান্ত পারে চেষ্টা করতে গিয়ে সেনার গুলিতে খতম 2 পাকিস্তানি জঙ্গি। গত শনিবার ঘটনাটি ঘটেছে উপত্যকার উড়ি সেক্টরে। 2 জঙ্গিকে নিকেশ করার পাশাপাশি কোনো জঙ্গি সীমান্ত পেরিয়ে থাকলে তার খোঁজে গোটা এলাকা জুড়ে শুরু হয়েছিল তল্লাশি অভিযান। নিরাপত্তা বাহিনীর তরফে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো টহলদারি চলছিল বারামুল্লার উড়ি সেক্টরে। তখনই সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে পড়ে আধা সেনার জওয়ানদের। সেনা সূত্রে জানা যাচ্ছে, অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে অভিযুক্তদের সতর্ক করা হয়। এরপর আধা সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সন্দেহভাজনরা। নিরাপত্তা বাহিনীও বুঝে যায় অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হয় জওয়ানদের তরফে। দুপক্ষের গুলির লড়াইয়ে 2 জঙ্গির মৃত্যু হয়েছে খবর পাওয়া গিয়েছে।
পাশাপাশি ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সন্দেহ করা হচ্ছে ঘটনার কোনোভাবে নজর এড়িয়ে ভারত সীমান্তে ঢুকে যেতে পারে কোনো জঙ্গি, যার জেরেই এলাকা জুড়ে শুরু হয়েছে অভিযান। ওদিকে মৃত্যু 2 অনুপ্রবেশকারীর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। অমরনাথ যাত্রার আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।